আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ২৪-৪৮ ঘণ্টার মধ্যে হামলা, মার্কিনীদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ। ৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন স্থাপনায় ইরাকি মিলিশিয়াদের বড় হামলার সংখ্যা যুক্তরাষ্ট্রের। ইরান যুদ্ধে ইসরায়েল, সৌদি, কাতার, আমিরাত ও বাহরাইন দারুণ কাজ করছে ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অচিরেই আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে ট্রাম্প। বুরুন্ডির সামরিক ঘাঁটির বিস্ফোরণ, হতাহত ৭০। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এখন বেশ উত্তাল হয়ে উঠেছে এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরাক। সাম্প্রতিক এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি একটি সতর্কবার্তা জারি করেছে, যেখানে বলা হয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরাকে বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে মার্কিন প্রশাসন তাদের নাগরিকদের অতি দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক সপ্তাহ ধরেই ইরাক এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে বিক্ষিপ্তভাবে কিছু ড্রোন ও রকেট হামলা চালানো হচ্ছিল। কিন্তু এবারের সতর্কবার্তাটি আগের সবগুলোর চেয়ে অনেক বেশি উদ্বেগের। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে নিরাপত্তার ঝুঁকি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সেখানে সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাচল আর নিরাপদ নয়। বিশেষ করে যারা ব্যবসায়িক কাজে বা ব্যক্তিগত ভ্রমণে ইরাকে অবস্থান করছেন, তাদের দেরি না করে পরবর্তী উপলব্ধ ফ্লাইটেই দেশটি ত্যাগ করতে বলা হয়েছে। এই খবরটি আসার পর থেকেই বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকেই মনে করছেন এই সময়সীমা অর্থাৎ ২৪ থেকে ৪৮ ঘণ্টার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত নির্দিষ্ট কোনো বড় পদক্ষেপ বা সংঘাতের পূর্বাভাস পেলেই গোয়েন্দা সংস্থাগুলো এমন সুনির্দিষ্ট সময় উল্লেখ করে থাকে। দর্শকরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অঞ্চলের অস্থিতিশীলতা বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক নিরাপত্তার ওপর কতটা প্রভাব ফেলে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতির অবনতি ঘটলে তাদের পক্ষে সেবা প্রদান করা অসম্ভব হয়ে পড়তে পারে। তাই এখনই সময় সতর্ক হওয়ার। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এই জাতীয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার যে আশঙ্কা তৈরি হয়েছে তা নিয়ে এখন নতুন করে শঙ্কা প্রকাশ করছে ওয়াশিংটন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরাকের অভ্যন্তরে থাকা মার্কিন কনসুলেট ও সামরিক ঘাঁটিগুলোতে ইরানপন্থী স্থানীয় মিলিশিয়া বাহিনীগুলো বড় মাপের হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সতর্কতা আসার পর থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং সব ধরনের রাডার ও ড্রোন নজরদারি বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আল আসাদ বিমান ঘাঁটি এবং বাগদাদের গ্রিন জোনের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই মিলিশিয়া গোষ্ঠীগুলো অত্যাধুনিক ড্রোন এবং মাঝারি পাল্লার রকেট ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বর্তমান সময়ে ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এগুলো খুব সহজে রাডার ফাঁকি দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারে, আর এটাই এখন মার্কিন নিরাপত্তারক্ষীদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির কারণে শুধু মার্কিন নাগরিক নয়, বরং সেখানে কর্মরত আন্তর্জাতিক সংস্থার কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরাকের স্থানীয় সরকার অবশ্য এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের নিরাপত্তা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। এই ঘটনার নেপথ্যে থাকা কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে আঞ্চলিক প্রভাব বিস্তার এবং পুরনো রাজনৈতিক হিসাব নিকাশ মেটাতেই হয়তো এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দর্শকরা, এই ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যে কোনো সময় পুরো অঞ্চলের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। আপনারা কি মনে করেন এই ধরনের হামলার হুমকি আন্তর্জাতিক কূটনীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আমরা এই পরিস্থিতির ওপর প্রতিক্ষণ নজর রাখছি এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত সমীকরণ এবং ইরানের বিরুদ্ধে গড়ে ওঠা জোট নিয়ে বেশ চমকপ্রদ মন্তব্য করেছেন।
তিনি দাবি করেছেন যে ইরান যুদ্ধে বা ইরানকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন অত্যন্ত চমৎকারভাবে একজোট হয়ে কাজ করছে। ট্রাম্পের মতে এই দেশগুলির মধ্যে যে কৌশলগত সমন্বয় তৈরি হয়েছে তা আগে কখনো দেখা যায়নি। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আব্রাহাম অ্যাকর্ডস বা ইব্রাহিমীয় চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে বেশ কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছিল। ট্রাম্পের এই সাম্প্রতিক দাবি সেই চুক্তিরই এক ধরনের সফল প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তিনি বিশ্বাস করেন যে এই আঞ্চলিক শক্তিগুলো যদি একসাথে থাকে তবে ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার রোধ করা অনেক সহজ হবে। বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলো যখন ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির সাথে তাল মেলায় তখন তা মধ্যপ্রাচ্যে এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করে। ট্রাম্পের এই বক্তব্যটি এমন এক সময় এলো যখন বিশ্ব রাজনীতিতে নানা পরিবর্তন ঘটছে এবং নতুন জোট গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। ট্রাম্প মনে করেন তার নেওয়া নীতিগুলোই আজকের এই শক্তিশালী কোয়ালিশন বা জোট গঠনের ভিত্তি তৈরি করে দিয়েছে। তবে এই বক্তব্যের প্রেক্ষাপটে কিছু বিশ্লেষক বলছেন যে সৌদি আরব বা কাতারের মতো দেশগুলো সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দেয়। ডোনাল্ড ট্রাম্পের এই বিশ্লেষণটি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আপনারা যারা বিশ্ব রাজনীতির খবর রাখতে পছন্দ করেন তারা ট্রাম্পের এই দাবিটিকে কিভাবে দেখছেন? তিনি কি আসলেই মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী জোট তৈরি করতে পেরেছিলেন? আপনাদের মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং এর পাল্লা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আরেকটি দাবি এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অচিরেই সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করতে পারে। তার মতে ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি যে গতিতে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই তারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করে ফেলবে, যা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে। ট্রাম্পের এই দাবিটি মূলত মার্কিন বর্তমান প্রশাসনের ইরান নীতির তীব্র সমালোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে। তিনি মনে করেন ইরানের ওপর থেকে বিভিন্ন কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়া বা তাদের সাথে নরম নীতি অবলম্বন করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। যদিও অনেক সামরিক বিশেষজ্ঞ বলছেন যে ইরান এখনও এমন কোনো ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেনি যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে, কিন্তু ট্রাম্পের দাবি হল তাদের গোপনে চালানো পরীক্ষাগুলো অত্যন্ত উদ্বেগের। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অধিকারী এবং তারা নিয়মিতভাবে তাদের দূরপাল্লার ড্রোন ও মিসাইলগুলোর আধুনিকায়ন করছে। ট্রাম্পের এই বক্তব্যটি মার্কিন ভোটারদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এটি বোঝানোর চেষ্টা যে ইরানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বারবার জোর দিচ্ছেন যে একটি শক্তিশালী এবং কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ইরানের ওপর কঠোর চাপ অব্যাহত রাখতে হবে। দর্শকরা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এই লড়াই এবং বৈশ্বিক ক্ষমতার দ্বন্দ্ব আমাদের পৃথিবীর ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে আপনাদের মনে হয়? প্রযুক্তি কি শান্তির চেয়ে যুদ্ধের সরঞ্জাম তৈরিতেই বেশি ব্যবহৃত হচ্ছে? আপনাদের যে কোনো চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আফ্রিকার দেশ বুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭০ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক ঘটনাটি বুরুন্ডির রাজধানী এবং সংলগ্ন সামরিক এলাকাগুলোতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে ঘাঁটির ভেতরে থাকা গোলাবারুদের গুদামে হঠাৎ করে বিস্ফোরণটি ঘটে, যা মুহূর্তের মধ্যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে আশেপাশের ঘরবাড়ি এবং অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে অনেককে দগ্ধ অবস্থায় উদ্ধার করেছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুরুন্ডির সরকার এই ঘটনাকে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে এবং তারা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরম বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে, তবে নাশকতার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে এবং সেখানে রক্তের জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে। এই বিস্ফোরণটি বুরুন্ডির সামরিক সক্ষমতার উপর যেমন বড় আঘাত, তেমনি এটি স্থানীয় জনসাধারণের মধ্যে নিরাপত্তার অভাব বোধ তৈরি করেছে।
আফ্রিকার এই অঞ্চলে এমনিতেই অনেক সময় রাজনৈতিক অস্থিরতা থাকে, তার মধ্যে এমন একটি ট্র্যাজেডি পুরো দেশকে শোকস্তব্ধ করে দিয়েছে। দর্শকরা, আমাদের এই পৃথিবীটা যেমন বৈচিত্র্যময়, তেমনি অনেক সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের ব্যথিত করে। বুরুন্ডির এই পরিস্থিতির উন্নতি কামনা করছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিশ্বের যে প্রান্তেই এমন মানবিক সংকট বা দুর্ঘটনা ঘটুক না কেন, আমরা চেষ্টা করি দ্রুত আপনাদের কাছে সেই খবর পৌঁছে দিতে। এই প্রতিবেদনটি শেষ করার আগে আপনাদের অনুরোধ করব, সচেতনতা বাড়াতে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের কাজকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।